দেখা যায় এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। সীমান্ত, তার বয়স এখন কত? 11 বছর। কিন্তু তার জন্মের পর সেই হাতটা নাড়ে না, এই হাতটা নাড়াছাড়া করে না। না করার কারণে তারা অনেক জায়গায় মানে বাংলাদেশের বহু জায়গায় নিয়ে গেছে। তাকে নিয়ে যাওয়ার ফলে সবাই বলছে যে ওনার এই বাচ্চার এই রোগটা ছিঁড়ে গেছে। তো ওনারা বাংলাদেশে অপারেশন করার সাহস পান নাই, না পাওয়ার পরে নিয়ে গেলেন ভারতের CMC হাসপাতাল। অনেক নামি দামি হাসপাতাল, অনেক বড় হাসপাতাল, অনেক বড় বড় ডাক্তার সাহেবগণ তাকে দেখছেন। দেখার পর তার এখান থেকে অপারেশন করে এই রোগটা পা থেকে নিয়ে লাগাই দিল। লাগাই দেওয়ার ফলে আমার জানার ইচ্ছা হইল, আমার কাছে যখন রুগীটা আসে তখন জানার ইচ্ছা হইল যে এই রোগটা না লাগাই দিলে সে যদি ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে থাকতো তাইলে তার হাতের এই কন্ডিশনটা হইতো না। এই অবস্থায় হাতটা সে এখন খেলতে পারে না। সে আমার এখানে দীর্ঘ 6 মাস যাবৎ চিকিৎসাধীন আছে। 6 মাসের মধ্যে এখন বোধহয় 15 দিন পর আসে। তাই হাতটা এখানে বাঁক হয়ে গেছে, এর বাইরে নামে না। নাম তো আগে এর বাইরে নামাইতে পারতা, এখন নাম হতো ছাড়ো। তো অপরদিকে আপনারা যেখানে যখনই দেখবেন যে আপনার বাচ্চা একটা হাত অথবা একটা পা নাড়ে না, সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার 6 থেকে 8 মাস বা 10 মাস বয়সের মধ্যে আমাদের মতো যারা কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট নামে ডাক্তার আছে, যাদের কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট যারা করে, যাদের কাছে কায়োথেরাপি, কায়রো ফিজিক্যাল ট্রিটমেন্ট, কায়রো বডি ম্যানেজমেন্ট, কায়োথেরাপি, এই 4টা জিনিস যাদের কাছে আসে, তাদের কাছে গেলে আপনার বাচ্চা একেবারেই সুস্থ হয়ে যাবে। এর মধ্যে কোনো রকম সমস্যা থাকার কথা না। কিন্তু তাই বলে এই অপারেশনটা করার ফলে যা হয়েছে এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তার এই ক্ষতিটা রোধ করতে অনেক কষ্ট হবে, তার এই আঙ্গুলগুলো কাজ করতে সময় লাগবে। অপরদিকে যারাই যেখানে বসে যে এই বয়সে মানে এখানে অপারেশনটা করেন, সেই অপারেশনটা করার ফলে রোগীর যে ক্ষতিটা হয়, এই বাচ্চাটার জীবনের প্রতি তার একটা বিকলাঙ্গ হয়ে যাওয়া, একটা হাত একেবারেই নষ্ট হয়ে যাওয়া রোধ করার জন্য আমরা পৃথিবীতে ডাক্তারি করি, চেষ্টা করি। অপরদিকে আমার এখানে আরেকটা বাচ্চা আসছিল, সিনথিয়া। সেটা হলো সিনথিয়া, সে তার জন্মের পর থেকে সে হাত নাড়ে না। 9 মাসে 4 বছর বয়স হয়ে গেছে, হাত আটকায় গেছে, হাত ছোট হয়ে যেতেছে, হাত বাঁকায় গেছে, হাত দিয়ে ভাত খেতে পারে না 4 বছর বয়স পর্যন্ত, বা কোনো কিছুই করতে পারে নাই। সে আমার এখানে 2 মাস চিকিৎসা নেওয়ার পরে, 2 মাস বা 2.5 মাস চিকিৎসা নেওয়ার পরে সে মোটামুটি হাত দিয়ে ভাত টাত খেতে পারে, তার 90% ইমপ্রুভমেন্ট নিয়ে চলে গেছে সে। তো তার ক্ষেত্রেও একই কন্ডিশন কথাটা হইতো, একই বিষয়টা হইতো যদি এই রোগটা শর্ট না হয়ে যেত। এখন আপনি যে রোগটাকে লাগাই দিলেন এখান থেকে আইনা, এটা কি ন্যাচারালি আর বড় হওয়ার কোনো সুবিধা আছে, কোনো সুযোগ আছে? ন্যাচারালি হাতটা বড় হওয়া রোধ করার কোনো সুযোগ আছে? নাই। তাইলে আমরা এই জটিল কাজটা করতে যাব কেন? 100% সিউরিটি না হইয়া, যদি 100% সিউরিটি আমাদের কাছে থাকে যে এই হাতটা দিয়ে সে সারা জীবন কাজকর্ম করতে পারবে, সারা জীবন হাতটা তার ঠিক থাকবে, তাইলে আপনি অপারেশনটা করেন, করে টাকাটা নেন, কোনো সমস্যা নেই যে ভাই। কিন্তু এখন এই বাচ্চাটার বয়স হয়ে গেছে 11 বছর। এখন সে আস্তে আস্তে যত বড় হবে তত তার হাতটা ছোট হইতে থাকবে। এখন সে 11 বছর বয়সে আমার এখানে 10 বছর আসছে, আসার ফলে তার
যা হয়েছে এখন তাকে 24 বছর বা 25 বছর পর্যন্ত সে বাড়তে থাকবে, বয়সে সে উঠতি বয়স সে বাড়তে থাকবে, কিন্তু তার হাতটা তো আর বাড়বে না। এখন এটাকে বড় করে রাখার জন্য একমাত্র প্রয়াস আমরাই চেষ্টা করতে পারি, আমরাই এটাকে বড় করার সুযোগ করে দিতে পারি, এবং এটাকে ঠিক রাখতে হবে। ঠিক রাখার জন্য আমরা অনেক ভালো কাজ করি। এখন টান দাও, শক্তি দাও, হ্যাঁ জোরে শক্তি দাও। এইটুকু শক্তি আগে দিতে পারতা? আমার এখানে আসার আগে এইটুকু শক্তি দিতে পারতা না। হ্যাঁ দাও, টান দাও। আচ্ছা খোলো, এখন খোলে, হাত খোলে, সোজা হয়ে দাঁড়াইলে হাত এখানে এইভাবে থাকে না তো? আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আমরা ওরকে নিয়ে প্রথম দিকে একটা ভিডিও করেছিলাম, এটা আজকে তার দ্বিতীয় ভিডিও, এবং পরবর্তী সময় আমরা ওর যখন একেবারে হাতটা একেবারে সোজা হয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে, তখন আরেকটা ভিডিও দিব। খোদা হাফেজ।